বাবা জীবনে কি কর্ম করলাম, আমি যদি আজকে মারা যাই কালকে থেকে আমার নাম আর কেউ নেবে না। আর কিছু কিছু মানুষের জন্ম হয়েছে, ওই মানুষটা এমন কর্মের অধিকারী ছিল যে মানুষটা কাল কিয়ামতের আগ পর্যন্ত ওই মানুষগুলোর নাম আমরা স্মরণ করব। আমি সেদিক লক্ষ্য করি। প্রয়াত সাধক নুরুল আলম সরকারের গাওয়া একটি গান করছি, তারই গাওয়া তারই রচনা। জ্বালা দিলি রে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া খাওয়া নাইলি কুল্লু নাফসি জায়গাতুল মউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমি আছি, কালকে আমি থাকি। আজকের এই মঞ্চ যদি 1000 শ্রোতা হয়, এই 1000 শ্রোতার মধ্যে আগামী বছরে এর মধ্যে 5 জনকে পাওয়া যাবে না। ওই মানুষগুলো চির বিদায় দিয়ে চলে গেছে। বিদায়ের যন্ত্রণাটা কেমন, যে মানুষ বিদায় দিয়েছে তার এই কাঁধের মধ্যে কইরা 4 পায়া খাটের মধ্যে তার বাবার লাশটা গোরস্থানে রাইখা আসছে। এই কাঁধের মধ্যে কইরা সাদা কাফনের কাপড় জড়াইয়া যে মানুষটা কাঁধের মধ্যে কইরা তার মার লাশটা গোরস্থানে রাইখা আসছে, সেই যে রাইখা আসছে আর খবর নাই। সেই যে রাইখা আসছে ওই মানুষটার কত স্মৃতি, যারে মা কইয়া ডাকতাম, মার কত কত সময় তার সাথে ছিলাম। যে মানুষটা, যে মা মুখটা দেখেই বুঝতো আমার কোনো কষ্ট আছে, আমার মনে কোনো দুঃখ আছে। ওই মাকে যারা বিদায় দিয়েছেন এই কাঁধের উপরে করে, ওই ব্যক্তি জানে পৃথিবীর সমস্ত ওজন যদি তার আরেক কাঁধে দেওয়া হয়, তারপরে ওই মা বাবার লাশের মতো ওজন আর কোনো কিছুই হবে না। বিদায়ের যন্ত্রণাটা অনেক কঠিন। যার বিদায়ের ঘন্টা বেজে যায় ওই মানুষটা বুঝতে পারে, ওই বাড়ির মানুষ জানে। আফিল চান তিনি চলে গেছেন, তিনি নায়েবে রাসূল, তার যারা ভক্ত আছে তারা বুঝতে পারে দয়াল হারানোর কতটুকু যন্ত্রণা। যার চলে যায় সেই বুঝে, যার চলে যায় নাই সে যদিও না বুঝবে একদিন বুঝবে, যদিও না সে বুঝে কিন্তু একদিন তো অবশ্যই বুঝবে। সেদিন যাদের বুকের ভিতরটা জ্বালা পোড়ার একটা ঘায়ের সৃষ্টি হয়ে গেছে, ওই মানুষটারে বিচ্ছেদ শোনাইতে হয় না, ওই মানুষটার নিজেই একটা বিচ্ছেদ। যাবে কই, যে জায়গায় যাবে শুধু দুঃখ। যার কাছে দুঃখ কইতে যাব ওই মানুষটাও দুঃখ দেয়। ভালোবাসা তো আমরা অনেকের সাথে করি, মা বাবার সাথে, পীর মুর্শিদের সাথে, বন্ধুর সাথে। লেখা আছে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারে না। গান একটা, এক একজনের ভিতরের আঘাত এক এক ধরনের। আমরা সেদিক দৃষ্টি করে গানটা একটু শোনার চেষ্টা করি, অবশ্যই ভালো লাগবে। আমাকে একটু গাইতে দিবেন এই আশাটা সবার কাছে রাখছি। বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া নাইলি, বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া
জ্বালা দিলি রে আফিলসা বুকের ভিতর জ্বালা পুরা ঘাউ পা নাইলি বুকের ভিতর জ্বালা পুরা ঘাউ পা নাইলি
সারা এই জ্বালা বলি ভাষা ইলি রে বিচ্ছেদ দরিয়ার মাঝে আমায় ভাসাইলি
জ্বালা দিলি রে, বুকের ভিতর জ্বালা পুরা ঘুমা নাইলি রে, জ্বালা দিলি রে। আমার বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া নাইলি। হ্যাঁ